আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা অদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলবো, মানে ধরুন একটা নিশ্চিত সামরিক হামলা আটকে গেল এমন একটা আলোচনার দোহাই দিয়ে, যেই আলোচনাটা হয়তো আদৌ কখনোই হয়নি। হ্যাঁ, একদম। মানে বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তাই না? আমাদের কাছে মূলত আল জাজিরা আর ফার্স নিউজের রিপোর্ট আছে। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া হুমকি ছিল যে তারা ইরানের বিদ্যুৎ আর জ্বালানি অবকাঠামো গুড়িয়ে দেবে, আর ইরানের সোজা জবাব ছিল আগ্রাসন হলে জবাবটা অত্যন্ত কঠোর হবে। রাইট। কিন্তু এই হুমকি পড়বে ঠিক পরেই দৃশ্যপটটা একদম অদ্ভুতভাবে ঘুরে গেল। ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হঠাৎ লিখলেন যে গত 2 দিনে নাকি ইরানের সাথে গভীর আর বিস্তারিত আলোচনা হয়েছে। ও আচ্ছা। হ্যাঁ, আর এই তথাকথিত অগ্রগতির কারণে তিনি 5 দিনের জন্য সম্ভাব্য সামরিক হামলা স্থগিত করছেন। কিন্তু মজার ব্যাপারটা হলো, দাঁড়ান। আল জাজিরা আর ইরানের ফার্স্ট নিউজের রিপোর্ট তো বলছে অন্য কথা, তাই না? তারা তো এমন কোনো আলোচনার কথাই স্বীকার করছে না। একদম ঠিক ধরেছেন। তাদের স্পষ্ট দাবি যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগই আসলে হয়নি। তো বিষয়টা এখানে খুব গোলমেলে লাগছে আমার কাছে। মানে যদি কোনো কথাই না হয়ে থাকে, তাহলে হঠাৎ করে এই 5 দিনের বিরতির ঘোষণাটা কেন এলো? এটা কি স্রেফ সংঘাত থেকে পিছলে যাওয়ার একটা অজুহাত? আন্তর্জাতিক কূটনীতির ভাষায় আসলে এই কৌশলটাকে বলা হয় অফ র্যাম্প। অফ রাম্প? মানে রাস্তা থেকে বেরিয়ে যাওয়ার মতো কিছু? অনেকটা সেরকমই। মানে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের একদম বাইরে চলে যাওয়ার উপক্রম হয়, তখন নিজেদের সম্মান বাঁচিয়ে সংঘাত থেকে বেরিয়ে আসার একটা রাস্তা তৈরি করা আর কি। যুক্তরাষ্ট্র হয়তো এই মুহূর্তে সরাসরি কোনো বড় যুদ্ধে জড়াতে চাইছে না। বুঝতে পারছি। তাই ট্রাম্প এই 5 দিনের একটা, বলতে পারেন, কৃত্রিম বিরতি তৈরি করলেন। অন্যদিকে ভাবুন, ইরানও যদি এই আলোচনার কথা স্বীকার করে নেয়, তাহলে তাদের দেশের ভেতরে এবং মিত্রদের কাছে তাদের বেশ দুর্বল দেখাবে। আচ্ছা, তাই তারা কড়া ভাষায় অস্বীকার করে নিজেদের ওই আপোষহীন ভাবমূর্তিটা ধরে লাগছে। ঠিক তাই। কূটনীতিতে অনেক সময় তৃতীয় কোনো দেশের মাধ্যমে শ্যাডো ডিপ্লোমেসি বা ছায়া কূটনীতি চলে। হয়তো এমন কোনো পরোক্ষ বার্তা আদান প্রদান হয়েছে যেটাকে যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা হিসেবে প্রচার করছে, আর ইরান সেটাকে কোনো আলোচনা নয় বলে একদম উড়িয়ে দিচ্ছে। তার মানে এখানে আসলে কোনো পক্ষই ট্রিগার চাপতে চাইছে না, কিন্তু দুজনেই দেখাতে চাইছে যে পরিস্থিতি তাদেরই নিয়ন্ত্রণে আছে। একদম নিখুঁত বিশ্লেষণ। ব্যাপারটা আমার কাছে অনেকটা দ্রুত গতিতে ছুটে আসা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্রেক কষার মতো লাগছে। কিন্তু কোনো চালকই স্বীকার করতে চাইছে না যে সে ভয় পেয়ে ব্রেকটা করেছে। চমৎকার একটা উপমা দিয়েছেন। এই পুরো বিষয়টা আসলে একটা নিখাদ মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। রাইট। এখানে কে কাকে সরাসরি আক্রমণ করল তার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে যে কে আন্তর্জাতিক মঞ্চে এই স্নায়ুর চাপটা ধরে রাখতে পারল আর নিজেদের শর্তে পিছিয়েছে বলে প্রমাণ করতে পারল। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি এই ব্রেক কষতে কেউ দেরি করে ফেলে, মানে এই 5 দিনের বিরতির গল্পটা যদি শেষ পর্যন্ত কাজ না করে আর সত্যি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হয়, তখন এর মেকানিজমটা আসলে কিভাবে কাজ করবে? আমরা তো শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার কথা বলছি না এখানে। না, একদমই না। এই আঘাতটা সরাসরি এসে পড়বে বিশ্ব অর্থনীতিতে। মানে বিষয়টা এমন নয় যে শুধু ইরানের তেল বিক্রি বন্ধ হবে। যদি হামলা হয়, তবে পাল্টা ব্যবস্থা হিসাবে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলো ঝুঁকির মুখে পড়বে। ও মাই গড, হরমুজ প্রণালী! হ্যাঁ, বিশ্বের মোট উৎপাদিত তেলের একটা বিশাল অংশ প্রতিদিন এই রুট দিয়ে যায়। সেখানে সামান্য বাধা তৈরি হওয়া মানেই বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা একটা বড়সড় ধাক্কা লাগা। আর বাজারে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হওয়া মানেই তো তেলের দাম হু হু করে বেড়ে যাওয়া, যার সরাসরি প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উৎপাদনে, পরিবহন খরচে, মানে সামগ্রিক মূল্যস্ফীতিতে। হ্যাঁ, সেটাই। অর্থাৎ হাজার হাজার মাইল দূরের এই ভূরাজনৈতিক চাল আসলে আমাদের প্রতিদিনের বাজারের খরচ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জ্বালানি বাজার আসলে খুব দ্রুত প্যানিক বা আতঙ্কের উপর প্রতিক্রিয়া দেখায়। কোনো প্রকৃত তেলের ঘাটতি হওয়ার আগেই শুধু সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করতে শুরু করে দেবে। মানে আর্টিফিশিয়াল ক্রাইসিস বা কৃত্রিম সংকট তৈরি হবে। ঠিক তাই। বিশ্বজুড়ে একটা কৃত্রিম সংকট আর অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে, যা সামাল দেওয়া অনেক দেশের জন্যই বেশ কঠিন হয়ে পড়বে। তাহলে পুরো পরিস্থিতিটা আসলে একটা অদ্ভুত শূন্যতায় দাঁড়িয়ে আছে। একদিকে একটা কাল্পনিক বা পরোক্ষ আলোচনার ভিত্তিতে তৈরি হওয়া শান্তির জানালা, আর অন্যদিকে তীব্র অস্বীকার। আর এখানেই একটা খটকা লাগে। এই 5 দিনের শান্তির জানালা শেষ হওয়ার পর আসলে কি হবে? যদি পর্দার আড়ালে সত্যি কোনো আলোচনা না হয়ে থাকে, তাহলে এই 5 দিনের বিরতি কি শুধুই সম্মানজনকভাবে পিছিয়ে আসার একটা অফর্যাম্প, নাকি এটা আসলে নীরবে নতুন আর আরও বড় কোনো সামরিক প্রস্তুতির জন্য সময় কেনার একটা কৌশল? খুব লজিক্যাল একটা পয়েন্ট। এই 5 দিন পর যখন সত্যিটা সামনে আসবে, সেটা হয়তো এমন কিছু হতে পারে যার জন্য কেউই আগে থেকে প্রস্তুত নয়। এই ভাবনার জায়গাটা রেখেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি।